ডিয়ার স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ প্যাটার্নের চতুর্থ সেমের অর্থাৎ ফোর্থ সেমের পরীক্ষা আগামী কয়েকদিনের মধ্যে। আমি অলরেডি ফিফথ পেপারের সাজেশান দিয়ে দিয়েছি। আজ আমি ডিএসসিসি 6-এর সাজেশান দেব। ডিএসসিসি 6-এর যে পেপারটি আছে, পেপারটির নাম আন্তর্জাতিক সম্পর্ক ও তার তত্ত্ব। এই পেপারে টোটাল 100 নম্বরে পরীক্ষা হয়, তার মধ্যে 75 নম্বর লিখিত আর 25 নম্বর প্রজেক্ট। এই 75 নম্বর দুটো মডিউলে আসে। প্রথম মডিউলে 20 নম্বরে কোশ্চেন একটা লিখতে হয় এবং 10 নম্বরে কোশ্চেন একটা লিখতে হয়। এছাড়াও মডিউল 2-তে 20 নম্বরে কোশ্চেন একটা লিখতে হয়, 10 নম্বরে কোশ্চেন একটা লিখতে হয়। এগুলো বাদ দিয়েও দুটো মডিউল থেকে 5 নম্বরে কোশ্চেন 3টে লিখতে হয়। এই টোটাল গেল 75 বা 75 নম্বর। এবারে সাজেশান। মডিউল 1 থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি অবশ্যই দেখবে। 1 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় ওয়েস্টফালিয়া চুক্তি এবং তার পরবর্তী পর্যায়গুলি ব্যাখ্যা করো। এর সাথে যে কোশ্চেনটি আসবে, আধুনিক রাষ্ট্র গঠনের ওয়েস্টফালিয়া চুক্তি কতটা গুরুত্বপূর্ণ। এবারে সে 2 নম্বরের কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের উদ্ভব কীভাবে ঘটেছিল এবং পর্যায়ভিত্তিক বিষয়গুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের ধারণাটি ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন, প্যান আফ্রিকানিজম এর উপর একটি টিকা লেখো। 5 নম্বরের কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের মাইগ্রেশন বা অভিবাসনের প্রভাব আলোচনা করো। এখানে টোটাল 5টি কোশ্চেন বললাম। প্রথম 2টি কোশ্চেন 20 নম্বরের জন্য এবং শেষের 3টে 10 নম্বরের জন্য। এবারে আসি মডিউল 2। মডিউল 2 থেকে যে কোশ্চেনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, 1 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে ধ্রুপদী বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মূল নীতিগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের তত্ত্বগুলি আলোচনা করো। এই তত্ত্ব দুটির মধ্যে পার্থক্য কোথায় তা ব্যাখ্যা করো। এই দুটো 20 নম্বরের কোশ্চেন। এবার আসি 10 নম্বরের কোশ্চেন, ভারতের কূটনীতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তারপরে কোশ্চেন, বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বিশ্বায়ন কীভাবে প্রভাব বিস্তার করে। এখানে স্পেসিফিকভাবে সংস্কৃতির উপর কীভাবে প্রভাব বিস্তার করে তা ব্যাখ্যা করো। এই 4টে কোশ্চেন, উপরে দুটো 20 নম্বরের কোশ্চেন এবং নিচে 2টি 10 নম্বরের কোশ্চেন। এবার আসি 5 নম্বরের কোশ্চেন, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব 1। 2 নম্বর, নির্ভরশীলতা তত্ত্ব। 3 নম্বর, বিশ্ব রাজনীতিতে অর্থনীতির ভূমিকা। 4 নম্বর, ন্যাম। 5 নম্বর, পঞ্চশীল চুক্তি। 6 নম্বর, সন্ত্রাসবাদ এবং 7 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে উন্নয়ন। এই কোশ্চেনগুলো অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2-এর যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো পড়ে গেলে আর অন্য কোনো কোশ্চেন দেখতে হবে না, 100% কমন পেয়ে যাবে। এবারে বলি, আমি যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলোর পিডিএফ আমি এই ভিডিও শেষে পিডিএফ ফরম্যাটে অ্যাটাচ করে দেবো, যাতে সবার বুঝতে এবং শুনতে সুবিধা হয়। যাই হোক, আমি গত ভিডিওতে ডিএসসিসি 5 দিয়েছি, এবারে ডিএসসিসি 6 দিলাম। এই দুটো পেপার ভালো করে কমপ্লিট করো। যে সাজেশনগুলো দিলাম এইগুলো অবশ্যই মাস্ট দেখে যেও, কেউ ঠকবে না। ধন্যবাদ, ভালো করে পরীক্ষা দাও।